অনেক মানুষ এখন এই যে সড়কে সড়কে চলে আসছেন, এই বিমান বাহিনীর হেলিকপ্টার দেখে সড়কে এসে পড়েছেন এবং তারা এই ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা রয়েছেন। আরেকটি বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই যে এখানে যারা দুর্গম এলাকায় যারা রয়েছেন তাদের অনেকেই যারা বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে অংশ নিয়েছেন, তবে এই অঞ্চলে পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি নির্মাণাধীন বাড়িঘর এবং আশপাশে উঁচু ভবনগুলোতে এখানে অনেকেই আশ্রয় নিয়েছেন। আবার অনেকে দেখতে পাচ্ছি যে ছাদের উপর, খোলা আকাশের উপরে তারা আশ্রয় নিয়েছেন। আর এখানে হাজার হাজার মানুষ তারা সড়কে নেমে এসেছে দেখতে পাচ্ছেন। তারা সড়কে থেকে হাত উঁচু করে বারবার তারা সহায়তার জন্য হাত উঁচু করছেন এবং এখানে যারা বিমানবাহীর যারা সদস্য রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সহায়তার জন্য। আর আপনাকে জানিয়ে রাখি যে বিমান বাহিনীর এই ত্রাণ সামগ্রীর সহায়তা কার্যক্রমে যে প্রতি প্যাকেটে আমরা যতটুকু জানতে পেরেছি 5 কেজির মতন শুকনো খাবার রয়েছে। এই খাবারগুলোর মধ্যে খেজুর, চিড়া, মুড়ি সহ প্রয়োজনীয় যে অতি প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো রয়েছে। একই সাথে কিছু পানি দেওয়া হয়েছে এবং স্যালাইনেরও ব্যবস্থাও রয়েছে এই ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধুমাত্র এই হেলিকপ্টার দিয়েই আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 250 প্যাকেট ত্রাণ সামগ্রী এখানে দেওয়া হচ্ছে এই বানবাসী মানুষদের জন্য। শুধু বিমান বাহিনীর হেলিকপ্টার নয়, আমরা কিছুক্ষণ আগে বিমান বাহিনীর বাসারঘাটি হেলিপ্যাড থেকে আমরা দেখেছি যে অসংখ্য ত্রাণ সামগ্রী সেখানে মজুদ রয়েছে। কিছুক্ষণ পর পর বিমান বাহিনী, সেনাবাহিনী হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছে এবং এই বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তার জন্য তারা আকাশ পথে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই পুরো এলাকা পানির মধ্যে রয়েছে, কোনো সড়ক এখানে জেগে নেই। এখানে বেশিরভাগ ঘরবাড়ি পানির মধ্যে ডুবে রয়েছে। অনেক ঘর আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পানির মধ্যে ডুবে রয়েছে। আর বলা চলে এখানে অনেক জায়গা রয়েছে যেখানে এই পানির পরিস্থিতি এরকম যে কোনো ঠাঁই পাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই এখানে যারা শিশু কিশোর যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তাদের চরম ভোগান্তির মধ্যে গেল কয়েকদিন ধরে কাটছে। এবং এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে মেডিকেল টিম এরই মধ্যে এখানে দুর্গম এলাকায় আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক টিম এখানে কাজ করছেন যাতে তা পানিবাহিত রোগসহ নানা সমস্যায় যারা সম্মুখীন হচ্ছেন তাদের যাতে চিকিৎসা দিতে পারে। আর উদ্ধার কার্যক্রমের জন্য আমরা যতটুকু দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদের তৎপরতা রয়েছে। একই সাথে আমরা দেখেছি যে যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা এখানে অবস্থান করছেন তাদেরকে নিরাপদে বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে আনার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মানুষ সাড়া দিচ্ছেন এই বন্যা আশ্রয় কেন্দ্রে আসার জন্য। এবং তারা তাদের যে প্রয়োজনীয় যে অতি প্রয়োজনীয় যে সামগ্রী এখন যেগুলো প্রয়োজন সেই সামগ্রীগুলো সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যেহেতু পুরো এলাকা এখনও পানির মধ্যে ডুবে রয়েছে, সড়ক পথে এবং নৌকার সংকটের কারণে সেই ত্রাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণে আমরা দেখছি যে এরকম আকাশ পথে এই ত্রাণ সামগ্রীগুলো এই মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জি, এই ছিল আমার কাছে ফেনী এলাকা থেকে সবশেষ খবর। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা বন্যা দুর্গত মানুষ, যারা বানবাসী মানুষ যারা রয়েছেন তারা এই আকাশপথে যে ত্রাণ সামগ্রীগুলো দেওয়া হচ্ছে তারা উপর থেকে বারবার এই হেলিকপ্টারের দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। সহায়তার জন্য তারা বারবার হাত নাড়ছেন আমরা দেখতে পাচ্ছি। যে এই ছিল আমার কাছে ফেনী থেকে সবশেষ খবর।